আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাট ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ভীষণ মজার চিংড়ি মাছ ভুনা করব নারিকেল দিয়ে। তো পুরোটা সময় জুড়ে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আর টিপসগুলো ফলো করে আপনারাও এভাবে মজাদার নারিকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা করে নিতে পারবেন। তো আমি কিন্তু নারিকেলগুলো সুন্দর করে শিল পাটায় বেটে নিয়েছি, আর এখানে মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ভেজে নেব। আমি এখানে কিন্তু ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে গরম করে মাছগুলো একটু ভেজে নিব। মাছটা যদি ভেজে ভুনা করা হয় তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। সেজন্য কিন্তু চেষ্টা করবেন মাছগুলো ভেজে দিতে। তা আমি কিন্তু এখন সুন্দর করে মাছগুলোকে ভেজে নিব। এভাবে করে ভেজে নিলে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও দেখতে থাকুন, দেখতে দেখতে যদি ভালো লাগে, ভালোবাসা তৈরি হয়, তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন। তা আমি কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। নারিকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা কেউ খেয়েছেন কিনা জানি না। তো আমাদের দেশে কিন্তু নারিকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা করা হয়, আবার লতির সাথেও কিন্তু দেয়া হয়, ডিম ভুনার সাথে অনেকে দেয়। তো খেতে কিন্তু খারাপ না, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমি কিন্তু সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন মাছগুলোকে তুলে নেব, নিয়ে এই তেলের ভিতরে আরও তেল দিয়ে মশলাগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা কাঁচা ভুনা করলেও কিন্তু ভালো লাগে। আসলে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ যেভাবেই করা হয় না সেভাবেই কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু এখানে আরও পরিমাণে তেল দিয়েছি, আর নারিকেল বাটাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু বাটা মরিচটা দিয়েছি, আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা জিরা বাটা সবগুলো কিন্তু দিয়ে এখন সুন্দর করে তেলের ভিতরে একটু ভেজে নেব। তেলের ভিতরে যদি মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়, কাঁচা ফ্লেভারটা থাকে না, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। যখনই চাই রান্না করেন, মশলাগুলো ভালো করে তেলের ভিতরে কিন্তু আগে কষিয়ে নেবেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন সবগুলো উপকরণ আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। যেহেতু এখানে আমি নারিকেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তো এখন কিন্তু পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে এখন আবার ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু তত সুন্দর পারফেক্ট হবে। আর মশলাটা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো হয় না, যত ভালো জিনিসে রান্না করুন না কেন। তো আমি এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এখানে পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতেছি। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক সময় ধরে মশলাটাকে কষিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কষানো। এখনও কিন্তু কষিয়ে নেব, আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নেব। তো এভাবে করে যদি রান্না করেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই চিংড়ি মাছ ভুনাটা খাবে। এখানে আমি একটু সসও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সসটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো সেজন্য আমি এখানে পরিমাণ মতো একটু সস দিয়েছি। আর এখানে সর্বশেষ আমি দিয়ে দিলাম কাঁচামরিচ 2 ফালি করে। এভাবে 2 ফালা করে দিলে কিন্তু ভিতরে বিচিগুলো আর বের হয় না, দেখতে অনেক সুন্দর লাগে, আর ফ্লেভারটা অনেক ভালো আসে।
তো এখন কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। একবারে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব। লাস্টে একটা সিক্রেট জিনিস আছে, এটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে, দেখতেই থাকুন। তাই তো আমি কিন্তু সেই সিক্রেট জিনিসটা দিয়েছি এখানে। প্রথমে তো ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর এটা হলো ধনিয়ার বীজগুলো ভেজে আমি গুঁড়ো করে দিয়েছি। এটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। আর এখানে আমি জিরার গুঁড়ো মিক্স করে রেখেছি, দুইটা একসাথে। তো যে কোনো ভুনা মাছ মাংসের সাথে দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন আমার আসল লুকটা চলে আসছে, কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।